এখন সকাল ৮টার মতো বাজে আর ছেলেকে আমি এই তো রেডি করে নিলাম। রেডি করে ওকে স্কুলে নিয়ে যাইতেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? পপিস টাইম পাসে সবাইকে স্বাগতম। ছেলেকে স্কুলে নিয়ে এই তো এসে পড়লাম তার স্কুলে। এখনও বেঞ্চে বসে পড়েছে আর এখনও সবাই আসে নাই। তো পিটি শুরু হবে, তো আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে আবার ছেলের জন্য টিফিন বানাইতেছি। তো টিফিনে ওর জন্য আমি নুডলস দিব। তো ওর টিফিন টাইম ছিল 10:30। তো আমি প্রথমেই নুডলসটা রেডি করে নিব। তো ওর টিফিনটা আমি রেডি করে দিলাম, সাথে একটু সস দিয়েছি। ও সস দিয়ে খেতে খুব পছন্দ করে, তাই একটু সস দিয়ে দিলাম। আর এখানে পূর্ণর জন্য রেখে দিলাম। আর এখন আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে তো কিছু বাসন ছিল কালকে রাত্রের, তো এই বাসনগুলো আমি পরিষ্কার করে নিব। অন্যদিকে মেজদি ঘর সুরা দিয়ে ঘরগুলো খুব সুন্দর করে মুছে নিল। তো এখন বাসনগুলো আমি ধুয়ে নিতেছি। আর বাসনগুলো ধোয়া হয়ে গেলে বাথরুমে কিছু কাপড় ভিজিয়েছিলাম কালকে রাত্রেই, তো এই কাপড়গুলো আমি এখন ধুয়ে নিব। এই তো আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেল, তো স্নান করে চলে আসলাম। আর স্নান করে সিঁদুর পরে ভগবানকে প্রণাম করে নিলাম। তো এখন চলে যাব ছাদে কাপড়গুলো নিয়ে। আজকে অনেকগুলো কাপড় ধুইছি, খুব ক্লান্ত লাগতেছে। যাই হোক, তো কাপড় ধুইছি, ছাদে তো নিয়ে আসতে হবে। চলে আসলাম ছাদে, আর আজকে প্রচন্ড রোদ ছিল। এখন আমি ভালো করে কাপড়গুলো মেলে দিলাম। অনেকগুলো কাপড় ধুইছি, আর আজকে অনেক রোদ্র উঠেছে, তো আমি তাকাতেই পারছি না। তো এখন ফুল নিয়ে চলে যাব। তো ফুল তুলসী পাতা নিয়ে নিলাম, এখন ভগবানকে সেবা দিয়ে দিব। ভগবানকে সেবা দিয়ে দিলাম। আর এখন দেখি মেজদি কি রান্না করছে। আজকে মেজদি সবকিছু রান্না করছে। তো রান্না করছে এখানে উস্তা ভাজি, আর এখানে ডাটা আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা ঝুল রান্না করছে, আর সাথে ডাল রান্না করছে। আর মার জন্য এখানে ঝিঙ্গে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি রান্না করছে। এই তো আজকে সিম্পল রান্না বান্না, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আর এখন বাজে প্রায় 5:30। মেজদি পান খাইতেছিল, তো আমি ভাবলাম একটু পান খাই। তো এখন পান খেয়ে তো আমরা ছাদে চলে যাব ফুল গাছে জল দিতে। এই যে আমাদের দুষ্টু বুড়ো সাথে এসেছে, ও সাথে আসলে তো কোনো কথাই নেই, ও দুষ্টামি করবে। তো আমাদেরকে ফুল গাছে জল দিতে দিবে না, ও নাকি একাই ফুল গাছে জল দিবে। এই যে দেখুন, ও জল নিয়ে নিতেছে বালতিতে। এমনিতে বিকালবেলা ছাদে আসা হয় না, তো আজকে অনেকদিন পর দুই যা একসাথে ছাদে আসলাম ফুল গাছের জল দিতে। এই যে দুষ্টু বুড়ো দেখেন, ও একাই জল দিতেছে, আমাদেরকে দিতেছে না। আর ও পাকা পাকা কথা বলতেছে, ওনাকে একাই জল দিবে, আমাদেরকে দিবে না। আর এই যে দেখুন, আজকে অনেকগুলো তো কাপড়ও ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, তো কাপড়গুলো এখন তুলে নিব। আর আমাদের ছাদের পাশে আরেকটা ছাদের মধ্যে খুব সুন্দর একটা আম গাছ হয়েছিল, ছোট্ট একটা আম গাছ, কিন্তু কতগুলো আম ধরে আছে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই ছাদের মধ্যে অনেক রকমের ফুলের গাছ আছে, অনেক রকমের ফলের গাছও আছে। আর এই আমগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছে। আর অন্যদিকে মেজদি ওইদিকে ফুল গাছের গোড়াগুলো পরিষ্কার করে নিতেছে। ফুল গাছের গোড়ায় কতগুলো আগাছা জমে আছে, তো এই আগাছাগুলোই কেচি দিয়ে কেটে পরিষ্কার করে নিতেছে। আর এই ফুল গাছটা পোকা ধরে একদম সাদা হয়ে আছে, এটা আমাকে দেখাতেছিল। তো এখন চলে যাব বাসায়। তো আরেকটা ছাদের মধ্যে দেখুন কত সুন্দর কলস ফুল ধরে আছে, তো এটাও আমি একটু ভিডিও করলাম। আর এখন কাপড় নিয়ে নিলাম, কাপড় নিয়ে এখন বাসায় চলে যাব। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, মেজদি সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিতেছে। সন্ধ্যা দেওয়া হয়ে গেলে বাচ্চাদেরকেও পড়তে বসাতে হবে। আর আমার ভিডিওটা এখানে শেষ করে দিব। আর আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই।